যে মৃত ভোটার অনেক আছে, যেগুলো 10 বছর থেকে মৃত হয়ে পড়ে আছে, ভোটার লিস্টে এখনও নাম আছে। সেই ভোটগুলো দিয়ে তৃণমূলের যারা অনুপ্রবেশকারী তারা সেই ভোটগুলো প্রক্সি দিয়ে ভোটগুলো দিয়ে দিত। এইভাবে ওদের জিতাতে অনেক সাহায্য করেছে, ওরা এইভাবেই ভোটটা জিতায়। কিন্তু এইবার এসআইআর হচ্ছে, অনেক বাংলাদেশ অনুপ্রবেশকারী তাদের নামগুলো বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবে, রোহিঙ্গা ভোটার বাদ যাবে, অবৈধ সব ভোটার বাদ যাবে এবং বিজেপির পক্ষে সামনের বিধানসভা নির্বাচনে এক আশাব্যঞ্জক ফল আশা করছি আমরা। গঙ্গা উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ দিয়ে একদম সাগরে মিশেছে, বঙ্গোপসাগরে। তা সেই হিসাবে বিহার, উত্তরপ্রদেশ তো আগেই জয় পেয়েছে, বিহারও এবার যেভাবে জয় পেল, এটা মোদির একটা হাওয়া, মানে সুনামির মতো একটা হাওয়া চলেছে। এবং প্রত্যেকটা জায়গায় বিহারে মানে A to Z বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি 202টি আসন নিয়ে তাদের অ্যালায়েন্স, এনডিএ অ্যালায়েন্স জয়লাভ করেছে। এবং এই ঢেউটা পশ্চিমবঙ্গের উপরেও সামনের বিধানসভা নির্বাচন অর্থাৎ 2026-এর নির্বাচনে পড়বে, এই আশা আমরা রাখি। এবং 2026-এ বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়ে বিজেপি বিধানসভায় আসবে এবং মন্ত্রিসভা গঠন করবে, তাই আসবে। এবং বিজেপিতে অবশ্যই বলাগড় বিধানসভায় জিতবে, যেই প্রার্থী হোক না কেন। এবং বিজেপির কাছে এটাই আশা করব যে আমাদের এলাকায় যেই জায়গাগুলোতে আমরা এখনও অনুন্নয়ন হয়ে আছি, যেমন রাস্তাঘাট, যেমন গুপ্তপাড়া এলাকায় কোনো মহাবিদ্যালয় নেই, ডিগ্রি কলেজ নেই, তারপরে ক্রীড়াক্ষেত্রের জন্য একটা ক্রীড়াঙ্গন তৈরি করা বলাগড় মাটিতে, বলাগড় বিধানসভা এলাকায়। এবং এই সমস্ত দিক দিকে তার গঙ্গা ভাঙন একটা বলাগড় বিধানসভার এলাকার একটা মানে দুঃস্বপ্ন বলা যায়। চাষের জমি হাজার হাজার বিঘা চলে যাচ্ছে এবং সবাই সর্বশান্ত হচ্ছে। তো এই দিকগুলো আমরা দেখব, মানে বিজেপি ক্ষমতায় এলে যেই আসুক, পশ্চিমবঙ্গ সরকার তখন বিজেপি সরকার হবে, বলাগড় বিধানসভায় বিজেপির প্রার্থী জয়লাভ করে এমএলএ হবে। এবং সেই দিক দিয়ে তাদের কাছে এই আমাদের প্রত্যাশাগুলো থাকবে এবং আশা করি এগুলো পূরণ হবে।